আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্টি ক্লেপ্টোক্রেসি অ্যাক্টের দ্বারা যখন একটা স্যাংশনের কথা শুনলাম, এরপরে দেখছি কিছু নড়াচড়া, তাও নিজের ঘাড়ে দায় নিচ্ছেন না। যদি অনুসন্ধানী কোনো তদন্ত হয়, এই ধরনের বেনজির, এই ধরনের আজিজ, জেনারেল আজিজ এই সরকারের মধ্যে আরো অনেকেই ঘাপটি মেরে আছে, যারা জনগণকে দমন করে রাষ্ট্র ক্ষমতা দখল করে। তারা মাফিয়া বান্ধব সরকার, তারা সিন্ডিকেট বান্ধব সরকার। এই সরকারই হচ্ছে ক্রিমিনাল সরকার, অপরাধী সরকার। বেনজির এবং আজিজ সাহেবের সব দায়িত্ব আওয়ামী সরকারের। একদিন জনগণের আদালতে, একদিন জনগণ বিচারক হয়ে এই সরকারের সমস্ত অপকীর্তির বিচার করবে। আজকে জনদৃষ্টিকে অন্যদিকে করতে চান। আরে মানুষ, দেশের মানুষ, এদেরকে আমি ইয়ের দাম বৃদ্ধি করলাম, গ্যাসের দাম, পানির দাম, বিদ্যুতের দাম, ডিজেলের দাম, কেরোসিনের দাম, পেট্রোলের দাম, অকটেনের দাম, এ নিয়ে হইচই করুক, আর এগুলোর দিকে চোখ যেন না যায়, মনোযোগ যেন না থাকে, যেগুলো এখন সবার চোখের সামনে ভাসছে। এই কারণে তারা এই দাম বৃদ্ধি করেছেন। বগুড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা উদ্বোধন করেছেন মুরাল। এই মুরাল উদ্বোধন করেছেন, সেটাকেও তারা ভেঙেছে। তো সুতরাং সত্যিকার সভ্য গণতান্ত্রিক সরকার, ভদ্রলোকরা যদি আজকে ক্ষমতায় থাকতো, পৃথিবীর কোনো দেশে এই কাজটি করে না। একটা সরকার যাবে, একটা সরকার আসবে গণতান্ত্রিক সিস্টেমে, কিন্তু আজকে বখাটারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, আজকে মাফিয়ারা রাষ্ট্র ক্ষমতায় আছেই বলেই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জনপদের পর জনপদে মাফিয়া। আজকে আনোয়ারুল আজিম আনার, এরা আজকে এমপি হয় কি করে? এদেরই তো বহিঃপ্রকাশ যে একটি রাজনৈতিক দলের প্রধান তারেক রহমান সাহেবের উদ্বোধনকৃত বগুড়ায় খোকন পার্কের একটি মুরাল ভেঙে দেওয়া হয়েছে। কারণ কোনো ভদ্রলোক আর আওয়ামী লীগ করে না, কোন ন্যায়ানুগ মানুষ আর আওয়ামী লীগ করে না। আপনি দেখবেন প্রতিটি জনপদের পর্যায়ে, কারণ ওদের তো আর ভোট দিতে হয় না। শেখ হাসিনা যাকে সিলেকশন করেন বঙ্গভবন থেকে, সেই উপজেলা চেয়ারম্যান হয়, সেই ইউপি চেয়ারম্যান হয়, সেই এমপি হয়। যদি অবাধ সুষ্ঠু ভোট হতো, আনোয়ারুল আজিম, যদিও তাকে হত্যা করা হয়েছে, এটা গভীর ষড়যন্ত্র, টুকরা টুকরা করে তার আর পুরো ইয়েই পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার কথা হলো, তার আগে 2014 সাল থেকে এই ভদ্রলোক এখন এমপি। তো ভদ্রলোক বলতেই হচ্ছে, শেখ হাসিনার কারণে এরা এমপি হয় কি করে? এদের সাথেই সমস্ত যোগসূত্র, মাফিয়া, সোনা স্মাগলার, যেগুলো আমরা এখন সংবাদপত্রের পাতায় পড়ছি। এই রকম একটি নারকীয় ভয়াবহ পরিবেশের দিকে বাংলাদেশকে ঠেলে দিয়েছেন শেখ হাসিনা। কোনো ভদ্রলোক বাংলাদেশে বাস করতে পারবে না যদি শেখ হাসিনার এই ডামি সরকার ক্ষমতায় থাকে। এরা শিক্ষা ধ্বংস করে দিয়েছে, এরা অর্থনীতি প্রচন্ড নৈরাজ্য সৃষ্টি করেছে। টাকা নয়, ডলার ক্রাইসিস, মুদ্রাস্ফীতি, ব্যবসা বাণিজ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, এক ভয়ঙ্কর পরিস্থিতি। আর এই পরিস্থিতি তৈরি করেছেন শুধু লুটের অর্থনীতি এবং লুটের ভাবধারা। এই সরকার অনুপ্রাণিত বলেই এই কাজ তারা করেছেন। বন্ধুরা আমার, আমি তীব্র নিন্দা জানাচ্ছি বগুড়ায় জনাব তারেক রহমানের উদ্বোধনকৃত মুরাল ভেঙে ফেলার। আমি তীব্র নিন্দা জানাচ্ছি আজকে কেরোসিনের দাম, ডিজেলের দাম, পেট্রোলের দাম, অকটেনের দাম, পানির দাম, আপনি বলেন 10% ওয়াসা পানির দাম বৃদ্ধি করেছে। এই পানির দাম বৃদ্ধির তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।